হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমি এখন লাস্ট পার্টটা নিয়ে চলে এসেছি। তো আগের দিন আমি একটু ভুল বলেছিলাম যে চোখ আঁকা হচ্ছে এখানে, কিন্তু আগের পার্টে আমি কোনো রকমভাবেই চোখ আঁকিনি। এই পার্টে এখন আমি এই মেয়েগুলোর চোখগুলো এঁকে নেব। চোখের জন্য ফার্স্টেই আমি একদম পিওর হোয়াইট কালার ইউজ করেছি, আর চোখের যে লেন্স আছে সেটার জন্য আমি একটা গ্রে শেড ইউজ করেছি এখানে। আর ল্যাকমি আইকনিক কাজল হিসাবে এখানে আমি ইউজ করেছি ব্ল্যাক ফেব্রিক। এবার দেখুন, আমার মাথায় তো বুদ্ধি একটু কম আছে, তো সেই জন্য আমি চোখের কাজ বাদ দিয়ে আবার চলে গেছি ওই যে জুয়েলারিগুলো আছে না সেগুলোকে কালার করতে। অবশ্য বুদ্ধি কম নেই, বুদ্ধি বেশি আছে, কারণ জুয়েলারিগুলোতেও কালোর ডিজাইন হবে, আর কালো রঙটা যদি আমি এখনই ইউজ না করি তাহলে সেটা শুকিয়ে যেতে পারে। কারণ আমি একটু কিপ্টেও আসছি, আর কিপ্টের থেকেও বড় কথা হচ্ছে জিনিসগুলোর সদ্ব্যবহার করে ফেলা উচিত। জুয়েলারির ডিজাইন তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ইজি ছিল ডিজাইনগুলো। ওই মনের মাধুরী মিলিয়ে যা পেরেছি তাই একটু এঁকে দিয়েছি এটার ভিতর। এবার আমি ওড়নাগুলোকেও কালার করে নিচ্ছি, আর আপনারা তো প্রথম থেকে দেখতেই পাচ্ছেন যে এখানে সাদা, কালো, গ্রে এগুলো শেড বাদে কিন্তু আর কোনো রকম কালারফুল কোনো কালার এখানে ইউজ করা হচ্ছে না। প্রত্যেকটা কালারই কিন্তু এখানে আলাদা আলাদা ইউজ করেছি, মানে নতুন নতুন এক একটা শেড আমাকে এখানে তৈরি করে ইউজ করতে হয়েছে। আর এখানে আমি জামা কাপড়েও একটু ডিজাইন করে দিয়েছি, নাহলে খুবই খালি খালি লাগছিল। চলুন এবার আমি লেন্সটাও কালার করে নিলাম, আর তারপরে এই যে ব্যাগের মধ্যে আরও যে ফাঁকা অংশগুলো ছিল সেইগুলোতে আমি একটু হালকা ফুলকা মেঘ এঁকে দিয়েছি। আর চোখের সাইডেও আমি ছোট ছোট ডট ডট দিয়ে দিয়েছি, টিপের নিচেও দিয়ে দিয়েছি, ইভেন আমি চিনেও দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাকে কিন্তু এখানে আপনারা কমেন্টে জানাতে পারেন, আপনার যদি দরকার হয় আমি এই ব্যাগটা অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেবো।